হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। হ্যান্ডিক্রাফট হোম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের এই ক্রোশেট মোটিভটি কীভাবে জয়েন্ট করব সেটি দেখাবো। এটির ফার্স্ট এবং সেকেন্ড পার্টটি আমরা অলরেডি দেখিয়েছি। সেটির ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো এই মোটিভটি আমি ধাপে ধাপে 4টি মোটিভ টোটাল জয়েন্ট করেছি। খুব সহজভাবে, খুব ডিটেলসে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি শেষে আপনারা খুব সহজেই এটা শিখতে পারবেন। এটি মূলত আমি আমার ডিপ ফ্রিজের ঢাকনার জন্য তৈরি করেছি। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটি মোটিভের কমপ্লিট করে নিয়েছি। থার্ড পার্টের আমি একটা সাইড ইনকমপ্লিট রেখেছি, আর একটা মোটিভ আমি টোটাল কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি যে পয়েন্টগুলো মার্ক করছি, এই পয়েন্টগুলোতে আমরা মূলত জয়েন্ট করব। দেখুন বন্ধুরা, আমরা এই পয়েন্টগুলোতে জয়েন্ট করব। তো প্রথমে আমি ইনকমপ্লিট মোটিভটিতে একটি চেন দিয়ে নিব কর্নারে। এখানে আমরা 3টা চেন নিতাম, ওই 3টা চেনের আমরা একটা চেন করে নিব, আর একটু বাড়তি সুতা নিয়ে নিব, নিয়ে অন্য আর একটা মোটিভের সাইডের লোভ থেকে ভিতর থেকে এভাবে কাটার সাহায্যে সুতা এনে এখানে একটা স্লিপ স্টিচ করে নিব আর একটা চেন করে নিব। আমরা এখানে একটা স্লিপ স্টিচ সমান একটা চেন ধরেছি, আর দুই সাইডে আমাদের 2টা চেন। দেন আমরা ওই একই লোপের মধ্যে আরও 3টা ডাবল ক্রোশেট করব, এবং এই সাইডে আমরা আরও 7টা ডাবল ক্রোশেট করে দিব। তো আমি আমাদের ডাবল ক্রোশেটগুলো করে ফেলছি। আমাদের ডাবল ক্রোশেট করা হলে আমরা এখানে একটা চেন নিব, নিয়ে আমরা একটু বাড়তি সুতা, দেন পরবর্তী এই পাশের যে মোটিভের ভিতর থেকে কাটার সাহায্যে এইভাবে সুতা টেনে এখানে একটা স্লিপ স্টিচ করে দিব। আমরা যখন মোটিভের এই সাইডে জয়েন্ট করব তখন আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করব, আর যখন মোটিভের যেটা কমপ্লিট মোটিভে জয়েন্ট করব ওটা আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব। আমরা এই পাশের মোটিভে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। দেন আমরা এখানে আবার 3টা চেন নিব। আমরা আমাদের সেকেন্ড পার্টে দেখিয়েছি এই মোটিভটা তৈরি করার জন্য আমরা এখানে লাস্ট পার্টের জন্য তৈরি করার জন্য আমরা 3টা চেন, 5টা চেন আর 3টা চেন দিয়ে এভাবে কমপ্লিট করেছিলাম। তো এখানে আমাদের ওই চেনগুলো অর্ধেক অর্ধেক করে দুই সাইডের মোটিভেই দিতে হবে, দিয়ে এভাবে আমরা জয়েন্ট করে নেব। আমরা এখানে 2টা চেন নিলাম, নিয়ে এই পাশে দেখেন 5টা যে চেনের ঘর ছিল ওখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিয়ে আমরা এখানে 2টা চেন করে নেব। নিয়ে একটু বাড়তি সুতা নিয়ে আমরা এপাশে যে ইয়েটা ছিল 3টা চেনের যে একটা লোভ, ওটার ভিতর থেকে কাটার সাহায্যে সুতাটা নিয়ে আমরা এখানে একটা স্লিপ স্টিচ করে দিব। দেন আমরা একটা চেন দিব, দিয়ে সুতাটা হুকে পেঁচে এই পাশে ডাবল ক্রোশেট করে দেব। আমরা এই টোটাল ডাবল ক্রোশেট 10টা ডাবল ক্রোশেট করব, করে দেন কর্নারের কাজটি আমি করব। আমি 10টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমাদের 10টা ডাবল ক্রোশেট করা হলো। এবার আমি একটা চেন নিব, নিয়ে এই যে এই পাশের যে লবের ভিতর থেকে সুতাটা নিয়ে এসে একটা স্লিপ স্টিচ করে দিব। দেখুন এই স্লিপ স্টিচ সমান আমরা একটা চেন ধরেছি, আর একটা চেন দিব, দিয়ে আবার এই পাশে যে আমাদের লোপটা, এই লোপের ভিতর ডাবল ক্রোশেট করব 3টা। দেন আমরা প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথার উপর একটা করে ডাবল ক্রোশেট করে দেব। টোটাল আমরা এখানে 10টা ডাবল ক্রোশেট করব। আমাদের এই মোটিভে আমরা জয়েন্ট করব না, তো আমরা আমাদের আগের নিয়মে এই মোটিভটি পুরো কমপ্লিট করে নিব। আমরা এখানে 10টা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার পরে এই সাইডে যে ইয়েটা চেনগুলো রয়েছে এখানে আমরা 3টা চেন করব। 3টা চেন করে 5টা চেনের গ্যাপে এটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। দেন আমরা এখানে হচ্ছে 5টা চেন নিব। দেন পরের 5টা চেনের গ্যাপে আমরা একটা সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। দেন আমরা 3টা চেন নিব, নিয়ে আমরা প্রথম যে 3টা চেন নিয়েছিলাম এই রাউন্ডের শুরুতেও 3 নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ করে দিব। আমরা একটা মোটিভ জয়েন্ট করেছি, দেখুন আমরা সেকেন্ড মোটিভটি জয়েন্ট করব। দেখুন বন্ধুরা, আমরা এই পয়েন্টে এবার আমাদের পরের মোটিভটি জয়েন্ট করব। তো আমরা এখানে একটা চেন নিয়ে নিলাম,
পরের মোটিভের ভিতর থেকে এভাবে কাটাটা দিয়ে কাটার সাহায্যে সুতাটা বের করে নিয়ে আমরা এখানে স্লিপ স্টিচ করে দিব। দেন আমরা একটা চেন দিব, দিয়ে এপাশে আমরা 10টা ডাবল ক্রোশেট করে নিব। 10টা ডাবল ক্রোশেট করার শেষে একটা চেন দিব, দিয়ে আমরা পরবর্তী লুপের ভিতর থেকে দেখুন বন্ধুরা, অপর লুপের ভিতর থেকে এভাবে কাটার সাহায্যে সুতা নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট স্লিপ স্টিচ করে দিব। আমরা এই সাইডে যখন জয়েন্ট করব তখন আমরা স্লিপ স্টিচ করব, আর আমরা যখন এই পাশে লুপে ইনকমপ্লিট মোটিভে জয়েন্ট করব তখন আমরা সিঙ্গেল ক্রোশেট করব। দেন আমরা এখানে 3টা চেন দিয়ে নিচ্ছি, নিয়ে আমরা মাঝের যে 5টা চেনের গ্যাপ ওখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব। আমার এখনও সিঙ্গেল ক্রোশেট স্লিপ স্টিচ এটা আসলে একটু কনফিউজিং, আপনারা একটু মনোযোগ দিয়ে ভালোভাবে দেখে এটা ক্লিয়ার হয়ে নিন। আমরা যখন ইনকমপ্লিটে জয়েন্ট করব তখন সিঙ্গেল ক্রোশেটে জয়েন্ট করব, আর যখন কমপ্লিটে আমরা জয়েন্ট করব তখন আমরা স্লিপ স্টিচে জয়েন্ট করব। আর আমরা চেনগুলো ভাগ ভাগ করে নিব, অর্ধেকটার মাঝে রেখে আমরা এভাবে জয়েন্ট করব, তাহলে আমাদের ফিনিশিংটা সুন্দর হবে। দেখুন বন্ধুরা, প্রতিটা মোটিভের জয়েন্ট একই, শুধু কর্নারটার সময় আমরা ওইটা একটু খেয়াল করব। প্রত্যেকটা মোটিভ আমরা একইভাবেই জয়েন্ট করে নিব। দেখুন আমরা এবারে এই যে 3টা যে মোটিভের এইটা আমরা জয়েন্ট করব, এটার জন্য দেখুন একবারে মাঝখান থেকে মার্ক করে আমরা কাটার সাহায্যে সুতাটা বের করে নিয়ে এসে এখানে জয়েন্ট করে দিব। এটা একটু টাইট করে করবেন, এটা একটু টাইট করে করলে এটা দেখতে ভালো লাগবে। একটু লুললুলা বা ঢিলা হয়ে গেলে এটার মোটিভটা আসলে ঝুলে যায়, ভালো লাগে না দেখতে। সেক্ষেত্রে কোনো সাইড বড় কোনো সাইড ছোট হয়ে থাকে। আমরা একইভাবে ওই ইনকমপ্লিট মোটিভটাও বাকি অংশটা কমপ্লিট করব। আমরা এই মোটিভ আর কোনো জয়েন্ট করব না, আমরা এরপরে আরেকটা মোটিভে বাকিটা জয়েন্ট করব। দেখুন আমরা ওই মোটিভটা কমপ্লিট করে ফেললাম। আমি এখানে আরেকটা মোটিভের কাজ মোটামুটি কমপ্লিট করেছি। আমরা এবার 2টা সাইড জয়েন্ট করব। দেখুন আমরা এই 2টা সাইড ইনকমপ্লিট রেখেছি, ওটা আমরা জয়েন্ট করব। এটার জন্য আমরা একটা চেন দিয়ে নিলাম, নিয়ে বাড়তি সুতাটা আমরা এই কর্নার থেকে কাটার সাহায্যে সুতাটা এনে স্লিপ স্টিচে জয়েন্ট করে একটা চেন দিব। দেন আমরা এখানে ডাবল ক্রোশেট করে দিব 10টা। আমরা এই লুপের ভিতর 3টা ডাবল ক্রোশেট করব, আর আমরা প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথার উপর একটা করে ডাবল ক্রোশেট করব। আমরা আমাদের 10টা ডাবল ক্রোশেট করে নিলাম। আমরা এবার একটা চেন দিব, দিয়ে এপাশে লুপের ভিতর থেকে কাটার সাহায্যে সুতা এনে আমরা এখানে স্লিপ স্টিচ করে দিব। দেখুন বন্ধুরা, দেন আমরা একটা চেন নিব, 2টা চেন নিব, নিয়ে আমরা এই পাশে 5টা চেনের যে গ্যাপ ওটার ভিতরে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। দেন আমরা 3টা চেন নিব, নিয়ে এই পাশের যে গ্যাপ এই 5টা চেনের গ্যাপ ওইখানে আমরা একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। দেন আমরা আবার 2টা চেন নিব, 2টা চেন নিয়ে এই পাশে 5টা চেনের গ্যাপে আমরা সিঙ্গেল ক্রোশেট করে দিয়ে 2টা চেন নিব, 2টা চেনে এই পাশের গ্যাপে আমরা একটা স্লিপ স্টিচ করে দেব। দেখুন, দেন আমরা একটা চেন নিব, নিয়ে এই পাশে আমরা একটা ডাবল ক্রোশেট করে দিব। দেখুন বন্ধুরা, এভাবে আমি ডাবল ক্রোশেট করে দিব। আমরা প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথার উপর ডাবল ক্রোশেট করে দিলাম। দেন আমরা এখানে একটা চেন নিলাম, নিয়ে এই যে আমাদের 4টা মোটিভের যে পয়েন্টটা এইখানে আমি এভাবে কাটার সাহায্যে, এটা একটু টাইট হয় তো এটা একটু সাবধানে বা একটু করতে একটু কাটার একটু লাগবে, শক্তি লাগবে। এটার সাহায্যে মাঝখান থেকে একবারে মাঝখান থেকে নেবেন, তাহলে এটা টাইট হয়ে যাবে। টাইট হলে এটা দেখতে ভালো লাগে। দেন আমরা এটা স্লিপ স্টিচে জয়েন্ট করে একটা চেন নিয়ে নিলাম, নিয়ে আমরা এখানে ডাবল ক্রোশেটগুলো করে দিব। আমরা লুপের মধ্যে 3টা ডাবল ক্রোশেট করব, আর প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথার উপরে একটা করে ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটগুলো করলাম। দেন আমরা এখানে একটা চেন নিব, একটা চেন নিয়ে অপর মোটিভে আমরা স্লিপ স্টিচে জয়েন্ট করে আমরা এখানে 2টা চেন নিয়ে নিব। দেন আমরা অপর মোটিভে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। দেন আমরা এখানে 3টা চেন নিব, নিয়ে অপর মোটিভে আমরা এখানে স্লিপ স্টিচে জয়েন্ট করে দিব। দেন আমরা 2টা চেন নিব, নিয়ে আমাদের ইনকমপ্লিট মোটিভে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। দেন আমরা 2টা চেন নেব, নিয়ে কমপ্লিট মোটিভে আমরা
স্লিপ স্টিচে জয়েন্ট করে দেব। দেন আমরা একটা চেন নিব, নিয়ে অপর মোটিভে আমরা এখানে ডাবল ক্রোশেট করব। আমরা এখানে 10টা ডাবল ক্রোশেট করব। আমাদের 10টা ডাবল ক্রোশেট করা শেষ। আমরা এবার একটা চেন নিব, নিয়ে আমরা তার লাস্টে জয়েন্টটা করব। আমরা লুপের ভিতর থেকে সুতাটা এনে একটা স্লিপ স্টিচ করে দিব। দেন আমরা একটা চেন নিব, নিয়ে অপর মোটিভে আমরা ডাবল ক্রোশেট করে দিব। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করে দিচ্ছি, আর লুপের মধ্যে 3টা ডাবল ক্রোশেট করে নিব। দেন আমরা ওই একই নিয়মে আমাদের মোটিভের কাজটি কমপ্লিট করে ফেলব। দেখুন আমাদের মোটিভটি কমপ্লিট হয়ে গিয়েছে। জয়েন্টের কাজটা আমরা কত সুন্দরভাবে করেছি, জয়েন্টটা কত সুন্দরভাবে, একটু টাইট করে করলে ফিনিশিংটা সুন্দর হবে। আপনারা অবশ্যই একটু টাইট করে করবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজ তাহলে আসি, আল্লাহ হাফেজ।